খামার করতে হইলে আসলে সাহসও দরকার, উদ্যোক্তা হইতে হইলে সাহসও দরকার, পুঁজি না হইলে হইব। আমি সৌদি আরব থেকে যে টাকা পয়সা লই আসলাম সব মানে বাঙ্গিয়া খাইলাইছি। অল্প দিয়ে শুরু করছি, মাত্র 20,000 টাকা দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ আমার খামারে এখন প্রায় 30 থেকে 40 লাখ টাকা আছে। আমার ফার্স্ট 60টা শেড ঘর আছে টোটাল। অনেক মানে আমার কেন যারা কাজ করেন তারা স্যালারিও আছে 1 লক্ষ টাকা। আমি প্রতি মাসে আমার মানে খামার থেকে মিডিল ইস্ট গিয়া যে টাকা ইনকাম, এতে দ্বিগুণ ইনকাম আমার আলহামদুলিল্লাহ দেশেও আছে। তো আমি চাই যে করে করে উদ্যোক্তা সৃষ্টি হোক। আর আমার খামারও ইয়ে ভিজিট করবা ইনশাল্লাহ, কারণ ভিজিট করলে অনেকটা অভিজ্ঞতা হয়। আপনি খামার অনেকে দেখা যায় খামার শুরু করে দেন, কোনো অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা ছাড়া যদি খামার শুরু করেন নিশ্চিত লসের সম্মুখীন হইবা। কারণ একটা খামার করতে হইলে আপনার অভিজ্ঞতা থাকতে হইব যে খামার মুরগিগুলা কিভাবে পরিচর্যা করা লাগে, এগুলার ম্যানেজমেন্ট কিভাবে করা লাগে। তো আমি যে খামার করছি শেডগুলো করতে করতে অনেকটা অভিজ্ঞতা হয়েছে। আমিও লস খাইছি না দিলা নাই, আমি প্রথমে অনেক লস খাইছি, লাভে লসে ব্যবসা। আসসালামু আলাইকুম। আজকে আমার ভাই আইসেন সাংবাদিক, দেশের প্রথম সারির যে গণমাধ্যম আছে ডিবিসি টেলিভিশন। তো ওইখান থেকে ভাই আইসেন আমার এগুলা সাক্ষাৎকার নিছেন আমার খামারও কিভাবে আমি মানে ছোটো থেকে বড় হইলাম, কিভাবে অল্প দিয়ে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ দাফে দাফে আগাইছে। আমার পেজে যারা নিয়মিত ভিডিও দেখেন, আপনারা তো আমার ভিডিও সবসময় দেখেন। আর আজকে ভাই আমার সাক্ষাৎকার নিছেন, আপনারাও ডিবিসি নিউজে গিয়া দেখবা আমার ধারাভাষ্যকর কিভাবে আমার খামারটা তাই তুলিয়া ধরছেন। বিদেশ থেকে আওয়ার পরে এখন আবার যাইতে গিয়েছিল, যে বিদেশ প্ল্যান করছিল। ও ভিডিও একটা দেখিয়া একটা মানে শখের বশবর্তীতে হাঁসের একটা খামার করছিল ছোটোখাটো। তারপরে দেখা যায় যে যথেষ্ট লাভবান হইতেছে। এই লাভবান থেকে দেখে আমরা উৎসাহ দিচ্ছি, তার বাপেও টাকা পয়সা দিছে। ধীরে ধীরে আমরা প্রজেক্টটা 1.5 বছর প্রায় হয়েছে না, এখনো বাকি আছে। এর ভিতরে যথেষ্ট মানে কয়েকটা খামার গঠন করিয়া মানে দেখা যাইতেছে যে বিদেশে হয়তো 50-60 হাজার টাকা রুজি করলো না, এখন দেখা যাইতেছে যে মাসে আমরা 1.5 লাখ 2 লাখ টাকাও ইনকাম হয়। তাতে সচ্ছলভাবে চলাফেরা যাইতেছে। এটা কি এখন মানে আমরা সবাই পরিশ্রম করতেছি খামারের তলে, বা তারে উৎসাহ উদ্দীপনা দিতে আছি, হয়তো অর্থ দিয়ে হোক বা পরিশ্রম দিয়ে হোক, যেভাবেই হোক ফ্যামিলির যতজন মানুষ আছে সবাই তারা সাহায্য করতেছে। একলার পক্ষে কোনো কিছু সম্ভব। 19 বছর বিদেশে আসলাম, বিদেশ থাকিয়া আমিও ইউটিউব দেখতাম, আমার পুরা বিদেশ আছি 6.5 বছর। আজ এখন যে খামার করতাম দিছি আমি প্রথম 20,000 টাকা দিতাম, হ্যাঁ 20,000 থেকে শুরু করছে। তো আল্লাহর দয়া এখন প্রায় 6-7টা ঘর হয়ে গেছে। পয়সা আমিও দিছি, আমার পুরাও মেহনত করিয়া পরিশ্রম করিয়া খামার তুলে বার করছে। আমিও বাড়িতে আইছি, দেশও আইছি একবারে। আল্লাহর দয়া এখন সব আছে, আমার পুরার লোকে আছি যারা আপনার এই সংসারটা চলি আর এই খামারটা যাতে সামনে দিয়ে আরো আগাইতে পারে, ওই এতটুকু মতো আমরা পরিশ্রম করি। আর যেতে আমার ভালো লাগে, আমার লাগবে আমার বিদেশ আইতেছে। আসসালামু আলাইকুম। ভিডিও দেখতে অনেক বাইয়ান দেখছি, অনেক যুবক সকল উদ্যোক্তা হইরা। তো আমি চাই যে করে করে উদ্যোক্তা সৃষ্টি হোক। আমরা তো দেখা যায় মানে মানে সবাই বিদেশ, সবাই মিডিল ইস্ট গিয়ে অন্য চাকরি করতাম করি পাগল। আমরা যদি দেশও নিজের কর্মসংস্থান করি, একটা ব্যবসার কোনো বিকল্প নাই। আমার মানে একটা ব্যবসা ছোটো থেকে দাফে দাফে অনেক বড় হয়। দেখো সাপোজ আমারে, আমি যদি সৌদি আরব 6.5 বছর থাকতে আইছি, কিচ্ছু করতাম পারছি না। কিন্তু দেশও যদি 6.5 বছর না থাকতে, বিদেশ না গিয়ে 6.5 বছর দেশে কোনো ব্যবসা করতাম, তাহলে দাফে দাফে অনেক বড় হইলো অনেক। এখন আমার কাছে টাইগার মুরগির বাচ্চা, টার্কি মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, জাপানি কুয়েল পাখি 3 ধরনের আছে, জাপানি কুয়েল পাখি, কিং কুয়েল পাখি, ইউরোপিয়ান কুয়েল পাখি, বিভিন্ন জাতের হাঁস মুরগির বাচ্চা, এভরিথিং সবকিছু আমার কাছে পাওয়া যায়। তো আজকে যাদের হাঁস মুরগির বাচ্চা লাগবে, যে কোনো কিছু বাচ্চা লাগবো, আমার লোকেশন আইয়া নিতে পারবা। আমার ফেসবুকে যে পেজ আছে সালমান এগ্রো পেজে ফলো করলে আমার অনেক ভিডিও আপনারা পাইবা। কেমন সারা হইলো এখন পর্যন্ত? তো আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত এই খামার দিয়ে অনেক মানে সারা পাইলাম। আমি প্রথম যখন খামার শুরু করছি তখন অনেকে আমাদের অবহেলা করছেন, কথা দেখো বিদেশ থেকে এই খামার শুরু করছেন, মানে বিদেশ থেকে বিট পরিষ্কার করতে, এগুলো অনেকে মানে কুটুক্তি করছেন। মানে আমি যখন সফল আসলাম না, যখন আমার মানে প্রথম শুরু করছি তখন সবাই অবহেলা করছেন। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমি যথেষ্ট সফল আমি মনে করি। কারণ আমার ফেসবুক থেকে প্রতি মাসে একটা ভালো ইনকাম হয়, তারপর খামার থেকে প্রতি মাসে একটা মিডিল ইস্ট গিয়া যে টাকা ইনকাম করতাম, মিডিল ইস্ট থেকে অনেক ডাবল ইনকাম আমি দেশে করতাম পারি। আর তো এটা দেখে এখন অনেক হিংসা হয়। তো সফল হওয়ার আগে সবাই অবহেলা করে, সফল হইয়া হলে হিংসা করে। তো আমি চাই সবাই আমার সাপোর্ট করবা, যতটুকু আগুয়ে গেছি আপনাদের দোয়াও ভালোবাসা পাইলে আরো আগুয়ে যেতাম।